ক্যান্টন ফেয়ার বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের টানতে প্রতি বছর এ মেলার আয়োজন করে চীন। বছরে 3 ধাপে অনুষ্ঠিত এ মেলায় কৃষক থেকে কর্পোরেট কোম্পানির মালিক সবার প্রয়োজনীয় পণ্যের সমাহার ঘটে গুয়াংজৌ শহরে। ইউরোপ ও এশিয়া সহ মধ্যপ্রাচ্যের ক্রেতারা ছুটে আসেন 12 লাখ স্কয়ার মিটারের এই প্রদর্শনীতে। মেলা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন আহমেদ। নিজেদের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দিতে 2015 সাল থেকে শুরু হয় ক্যান্টন ফেয়ার। চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংজু শহরে বিদেশি ব্যবসায়ীদের টার্গেট করে মেলার যাত্রা শুরু হলেও করোনা মহামারীর পর থেকে বিদেশিদের সাথে দেশীয় ব্যবসায়ীরাও মেলায় প্রবেশের সুযোগ পান। পাইকারি পণ্য কেনাবেচার এই মেলায় প্রতিদিন প্রায় 2 লাখ ব্যবসায়ী অংশ নেন। বছরে 3 বার প্রতি ধাপে 6 দিন করে এই মেলা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে কৃষি যন্ত্রপাতি, মোবাইল, মেশিনারিজ ও গাড়িসহ নয়া প্রযুক্তির পণ্য তুলে ধরা হয়। দ্বিতীয়বার গৃহস্থলী পণ্য আর তৃতীয় ধাপে খাদ্যপণ্য ও পোশাকের প্রদর্শনী করা হয়। মেলায় ছুটে আসেন মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের পাইকারি ব্যবসায়ীরা। Actually, I'm looking for some electronics. প্রকৃতপক্ষে ইলেকট্রনিক পণ্য দেখছি আমি। এছাড়া নতুন ডিজাইনের নতুন পণ্য খুঁজতেছি। And the new design about my field. इधर आए तो बाद में রান্না এবং বাসাবাড়ির পণ্য কেনার জন্য আসছি আমি। কিছু ইলেকট্রনিক পণ্য দেখেছি। सब मिलता है इधर। পাইকারি পণ্য ক্রয়ের জন্য বাংলাদেশি ব্যবসায়ীদেরও পছন্দ ক্যান্টন ফেয়ার। এই বিজনেসটা হচ্ছে ফার্নিচারের, তো পাশাপাশি সব আইটেম নিয়ে কাজ করি, যেহেতু ট্রেডিং কোম্পানি। বায়ারের রিকোয়ারমেন্ট যেই প্রোডাক্টের উপরে থাকে ওইগুলো নিয়ে কাজ করি। ইলেকট্রনিক্স এবং এগ্রিকালচারটা বেশি এইখানে সবাই ভিজিট করে। এখানে সুবিধাটা হলো সব জিনিস একত্রে পাওয়া যায়। নতুন নতুন কোনো আইটেম আছে কিনা সেটাও আমরা চেক করে এসে দেখি, যদি হয় তাহলে আমরা এখান থেকে নিয়ে যাই। চলতি বছরের মার্চে অনুষ্ঠিত হয় প্রথম ধাপের মেলা। পরবর্তী প্রদর্শনী অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসে। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা।